স্বামীর সঙ্গে সমস্যা ছিল, মিটিয়ে নিয়েছি। তারপর দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন মানসী। স্বামী প্রচার ভালোবাসেন না, তাই কি সংসারে ঝামেলা? প্রথম মাতৃত্ব বুঝে ওঠার আগেই মা হয়ে গেলাম। এত প্রশ্ন, এবার কি সন্তানের পিতৃত্ব নিয়েও সন্দেহ হবে? আমার প্রথম মাতৃত্ব যেন স্বপ্নের মতো এসেছিল, অথচ বাস্তবটা ছিল বেশ কঠিন। বয়স তখন খুবই কম। হঠাৎ করেই বুঝতে পারলাম আমি মা হতে চলেছি, কিন্তু সেই মাতৃত্বের অনুভূতিটা বুঝে ওঠার আগেই সন্তানকে নিলাম। যেন সবকিছু ঘটে গেল চোখের পলকে। তখন থেকেই মনে মনে ভেবেছিলাম, যদি দ্বিতীয়বার মা হই তাহলে পুরোটা উপভোগ করব, প্রতিটা মুহূর্ত হৃদয়ে ধারণ করব। এবার সেই সুযোগ এলো। আমার বড় মেয়ে এখন 8। ও নিজেকে সামলাতে শিখেছে, দায়িত্ব বুঝতে শিখেছে। তাই যখন আবার নতুন প্রাণের স্পন্দন অনুভব করলাম, তখন নিজেকে প্রস্তুত মনে হলো। এবার আর কিছু মিস করতে চাইনি। গর্ভাবস্থায় কাজ করেছি, গাড়ি চালিয়েছি, নিজের মতো করে সময় কাটিয়েছি। হ্যাঁ, কিছু শারীরিক সমস্যা ছিল, কিন্তু তবুও সাহস হারাইনি। সব ঠিকঠাক চলছিল, কিন্তু তার মাঝেই সমাজের প্রশ্নবাণে বিদ্ধ হতে হলো। আমি যখন আমার দ্বিতীয় মাতৃত্বের খবর প্রকাশ্যে আনলাম, তখন থেকেই নানা কটাক্ষ শুরু হলো। একটা ছবি পোস্ট করলেই প্রশ্ন আসতে লাগলো, আমার স্বামী কোথায়? তিনি কি আমাকে ছেড়ে চলে গেছেন? আমাদের মধ্যে কি আবার কোনো সমস্যা হয়েছে? সমাজ মাধ্যমে আমার স্বামীকে দেখা যায় না, তাই কি ধরে নিতে হবে আমাদের সম্পর্ক ভালো নেই? হ্যাঁ, আমাদের মধ্যে একটা সময় সমস্যা হয়েছিল, সেটি কখনো লুকিয়ে রাখিনি, কিন্তু আমরা সেটি মিটিয়ে নিয়েছি। আমাদের মেয়ের মুখ চেয়ে সম্পর্কটাকে নতুন করে গড়ে তুলছি। তারপরই দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এখন যেভাবে প্রশ্ন উঠছে, তাতে মনে হচ্ছে ভবিষ্যতে আমার সন্তানের পিতৃত্ব নিয়েও সন্দেহ করবে লোকে। এরপর আরেকটা বিষয়ের সামনে এলো, আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই প্রয়াত হয়েছেন, তাই বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমার বাবার বাড়ির লোকজনই বেশি থাকে। আমার সাধভক্ষণেও তাই হয়েছিল। ব্যাস, নতুন বিতর্ক তৈরি হলো। কেন শ্বশুর বাড়ির কেউ নেই? কেন শ্বশুরবাড়ি থেকে স্বাদ খাওয়ানো হয়নি? এসব প্রশ্নের জবাব কিভাবে দেব? মৃত মানুষকে কি ফিরিয়ে আনতে পারবো? আর একটা কথা, সাধভক্ষণ অনুষ্ঠানে সাধারণত ছেলেদের আমন্ত্রণ করা হয় না, সেটাই আমাদের পরিবারের নিয়ম। আমার বাবা পর্যন্ত ছিলেন না সেখানে, তাহলে আমার স্বামীকে কেমন করে নিমন্ত্রণ করি? কিন্তু এসব বোঝাবে কে? সমাজের লোকজন শুধু দেখতে চায় কার কোথায় ভুল ধরা যায়। তাই এখন এসব আর গায়ে মাখি না। কার কি বলার আছে সেটা শোনার প্রয়োজন বোধ করি না। আমি জানি আমার মাতৃত্ব আমার নিজের অনুভূতির বিষয়। দ্বিতীয়বার মা হওয়ার প্রতিটি মুহূর্ত আমি গভীরভাবে উপলব্ধি করেছি, প্রতিটি নড়াচড়া অনুভব করেছি, প্রতিটি মুহূর্ত হৃদয়ে গেঁথে নিয়েছি। চিকিৎসক বলেছেন 19শে মার্চ আমার সন্তান পৃথিবীতে আসবে। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ছেলে হোক বা মেয়ে, যেন সুস্থভাবে জন্ম নেয়, আর আমি যেন তাকে একজন ভালো মানুষ করে গড়ে তুলতে পারি। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।